বাউলরা গান বাজনা করে, তো বাউলের সর্দার যারা, বাউলের সর্দারের এক স্ত্রী অন্যান্য যারা বাউল গান গায় বা তাদের সর্দার যারা, তারা যখন প্রোগ্রাম আসে তখন তাদের সাথে তারা রাত কাটায়। নাউজুবিল্লাহ কন। এর উপরে কয়েকদিন আগে এক মহিলা বলতেছে, বাউলদের সাথে বেডে রাত না কাটাইলে এরা আমাদেরকে প্রোগ্রামে দাওয়াত দেয় না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে প্রমাণ হয়ে গেল এই বাউল সম্প্রদায়টা লম্পট সম্প্রদায়, ঠিক না বেঠিক? একটা বদমাশ সম্প্রদায়, ঠিক না বেঠিক? এদের জায়গা মুসলমানদের অন্তর হতে পারে না, মুসলমানদের এলাকার গণ্ডের ভিতরে এদের জায়গা হতে পারে না, ঠিক না বেঠিক? আজকে এই সমস্ত লোকরে মানুষ পীর বানাইছে। এরপরে তাদের বিরুদ্ধে দেখলাম সেজদা দিতে আছে। এরপরে আল্লাহর বিরুদ্ধে যেই কথাটা এই বাউল আবুল সরকার যেই কথাটা বলছে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আউয়ালু মা খালাকাল ইশক, কই একটা টান মারে আর একজন দুটার মধ্যে বাড়ি বাবা বাড়ি মারে। তো এই যে কথাগুলো বলছে এই বাউল আবুল সরকার, একটা কথাও কোরআন হাদিসের কোনো জায়গায় নাই, ঠিক না বেঠে? নিজের মন গড়া কথা বলেছ আল্লাহর বিরুদ্ধে, নিজের মন গড়া করে কথা বলেছ রাসূলের বিরুদ্ধে। সুতরাং এমন মন গড়া কথা বলার কারণে অবশ্যই বাংলাদেশে তোমাকে এমন শাস্তি দেওয়া প্রয়োজন, যেই শাস্তি দেখে আগামীর বাউলেরা ঠিক হয়ে যাবে, ঠিক না বেঠিক? আজকে এই শাস্তি নিয়ে গড়িমসি করা হচ্ছে। আজকে বাউলের পক্ষে এনসিপির কিছু পোলাপান চলে গেছে। এনসিপির ভাইদেরকে আমি বলেছি, গতকাল নারায়ণগঞ্জের মাহফিলেও আমি বলেছি, আপনাদের শান, আপনাদের ভালোবাসা, মানুষ আকাশচুম্বী আপনাকে ভালোবাসতো, সেই আকাশচুম্বী ভালোবাসা বাউলের পক্ষে যাওয়ার কারণে জমিনের নিচে ধসায় গেছে, ঠিক না বেঠে? এরপরে গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনিও বললেন ধর্মান্ধরা এই বাউলদের বিপক্ষে গিয়েছে। আপনি কাদেরকে ধর্মান্ধ বলছেন? যারা আল্লাহর কোরআনের ধারক বাহক তাদেরকে আপনি ধর্মান্ধ বলছেন? যারা 5 ওয়াক্ত নামাজি তাদেরকে ধর্মান্ধ বলছেন? মনে রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি বিএনপির সবাইকে বলছি না, সবাই একরকম কথা বলে না, আপনাকে বলছি আল্লাহর বিরুদ্ধে গেলে আপনার বিরুদ্ধেও জনগণ চলে যাবে, ঠিক না বেঠে? আপনি কাদেরকে ধর্মান্ধ বলেন? কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ধর্ম সম্পর্কে কবরে প্রশ্ন আছে না নাই? তা আপনি ধর্মান্ধ আমাদেরকে বলছেন। আমরা ধর্মের প্রতি অন্ধ হব না। ধর্মান্ধ মানে ধর্মের প্রতি যারা অন্ধ হয়ে যায়, আমরা ধর্মান্ধ হব না। আমরা কি রাজনীতি অন্ধ হব নাকি? কবরে যাওয়ার পরে আমাদেরকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাদেরকে ধর্ম সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হবে, আমরা ধর্ম নিয়ে কবরে যেতে চাই। আর আপনি যদি ধর্মকে ভালো না বাসেন, জনগণ আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, তো দিবেই। কবরে যাওয়ার পরে বুঝবেন ধর্ম কি জিনিস ছিল। ধর্মকে নিয়ে কটাক্ষ করবেন না, আল্লাহ বিরোধীর সাথে ঐক্যমত হবেন না, বাউলদের পক্ষে যাবেন না। যারাই যাবেন আপনাদের অবস্থান দিন দিন কমতে থাকবে, ঠিক না বেঠিক? এই ফজু পাগলা মাঝে মধ্যেই যে এই ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজকে অলরেডি যারা আইনজীবীরা আছেন তার বিরুদ্ধে চলে গিয়েছেন। সামনে সে বলেছে আমি ট্রাইব্যুনাল মানি না, বাংলাদেশের কোর্ট আমি মানি না। যারা বাংলাদেশের ট্রাইব্যুনাল কোর্ট মানে না, যদি এমন কথা রফিকুল ইসলাম মাদানী বলার কারণে যে যারা আল্লাহ মানে তাদেরকে আমরা মানি না, এমন দেশের নীতি আমরা মানি, রফিকুল ইসলাম মাদানী এই কথা বলার কারণে যদি তাকে 3 বছর জেলে রাখা হয়, তাহলে ফজু পাগলা, যে ফজু পাগলা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলেছে, তাকে কেন মামলা দিয়ে এখনো রিমান্ডে নিচ্ছেন না? ও, আলেমদের বেলায় সবকিছু ঠিক আছে, আর আপনাদের বেলায় নীতির জায়গায় নীতি নাই না? সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। দিন এই দিন নয়, আরো দিন আসবে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। অহংকার করবেন না, দাম্ভিকতা দেখাবেন না। এই অহংকার হাসিনা করেছিল। আজকে যেই হাসিনা আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল, সেই ফাঁসির দড়ি আজকে হাসিনার বিরুদ্ধে চলে গেছে। আলেমদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করবেন না, ইসলামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করবেন না। যেই রশিয়ার যে জেল আলেমদেরকে দিবেন, সেই জেল আপনাদের কাছে একদিন চলে যাবে, আপনাদের বিপক্ষে চলে যাবে সেই ট্রাইব্যুনাল। এই জন্য শিক্ষা গ্রহণ করেন। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। পূর্বেকার এই ফ্যাসিস্ট এই জালেমদের থেকে শিক্ষা গ্রহণ করেন, না হয় দুনিয়াতেও মরবেন, আখিরাতেও মরবেন। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাত উভয়টা ধ্বংস করবেন। এই জন্য মাঝে মধ্যে একটু বোঝা দরকার যে বাংলাদেশে 95-96% মানুষ মুসলমান।
এই দেশের ভিতরে কিভাবে এমন কথা মানুষ বলতে পারে যে আল্লাহকে মানি না, হ্যাঁ আল্লাহকে মুনাফিক বলে গালি দেয়, এরপরে দেখা গেছে ধর্মান্ধ বলে, এই সমস্ত কথা শরীয়ত মানি না, এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে যখন গালি দেওয়া হয়, মৌলবাদী জঙ্গিবাদী বলে গালি দেওয়া হয়। হ্যাঁ, সত্যের পক্ষে গান গাই বলে আমি মৌলবাদী, সত্যের পথে ডাকি বলে আমি জঙ্গিবাদী, ঠিক না ঠিক? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পক্ষে কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না ঠিক? আরে জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না বেঠে? কোরআনের পক্ষ বললে যদি আমরা আমাদের মৌলবাদী জঙ্গিবাদী হওয়া লাগে, আমরা রাজি আছি, ঠিক না ঠিক? আমার নবীকেও মানুষ পাগল বলে জাদুকর বলে গালি দিছে, আমাদেরকেও গালি দিবে। এটা অবশ্যই আল্লাহ নবীকে যারা গালি দিছে, আল্লাহ নবী জেল খাটছে, আমাদেরকেও গালি দিবে, আমাদেরকেও জেল আসবে, হামলা মামলা আসবে। সুতরাং আমরা বলে দিতে চাই যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের জীবন আমরা তো আল্লাহর জন্য উৎসর্গ করেই দিয়েছি। সেই জীবনের আবার কিসের ভয়, যে এই জীবন আল্লাহর জন্য উৎসর্গ করা হয়ে গেছে, ঠিক না ঠিক? ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমাদের জানমাল আল্লাহ ক্রয় করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে, সেই জন্য এই জানমাল আমরা আল্লাহর জন্য দিয়েছি। আমরা পরকালে জান্নাতের স্বপ্ন দেখি, যারা আল্লাহকে ভালোবাসে, যারা পরকালে জান্নাতের স্বপ্ন দেখে, এরা জীবনের পরোয়া করে না, আল্লাহর জন্যই বাঁচে, আল্লাহর জন্যই মরে, আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। সুতরাং আল্লাহর পক্ষে থাকবেন না শয়তানের পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে থাকবেন না গান বাজনা বাউলের পক্ষে থাকবেন? মনে থাকে যেন, এটা আজকে বলতেছেন এমনটা নয়। আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, তার আগে তারপরে একটু একখানা হাদিস শরীফ আপনাদের সামনে বলেছিলাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি। নবী বলেছেন, তোমাদের কেউ যদি দেখে, অন্যায় দেখে যদি কেউ, সে ব্যক্তি যেন তার হাত দিয়া সে যেন প্রতিবাদ করে, তাও যদি না পারে সে যেন জবান দিয়ে প্রতিবাদ করে, তাও যদি না পারে তাহলে সে যেন অন্তরের মাধ্যমে কমপক্ষে তার প্রতি ঘৃণাটা পোষণ করে। যদি এমন না হয় যে অন্তরে ঘৃণা পোষণ করেই না, উল্টা বাউলের পক্ষে নিয়ে, উল্টা আল্লাহ বিরোধীদের পক্ষে নিয়ে কথা বলে, তাহলে তো দেখা গেছে ঈমান নাই, বোঝা যাবে যেরকম, ঠিক না ঠিক? কারণ নবী বলেন অন্তরে ঘৃণা থাকলে ওয়া যালিকা আযআফুল ঈমান, যদি অন্তরে যদি ঘৃণা কমপক্ষে আল্লাহ বিরোধীদের প্রতি থাকে, নবী কয় এটা হলো সবচেয়ে কমজোর ঈমানদার। আর এতটুকু ঈমান যার কম আছে, এই কম ঈমান থাকলেও এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ উপহার দিবেন, যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি বলেন, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই বলেন? পরকাল তো আমাদের আছে, যে আল্লাহ আমরা কিচ্ছু ছিলাম না এক সময়। আমার 25 বছর আগে আমি কিছু ছিলাম, আপনার 40 বছর আগে কিছু ছিলেন, যার 60 বছর আগে কিছু উনি ছিলেন, তাহলে আল্লাহ রূহ দিয়েছে তাই বেঁচে আছি। আল্লাহ যেদিন রূহটা নিয়ে যাবেন, আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, তো নবীকে প্রশ্ন করা হলো রূহ কি জিনিস, তো আল্লাহ বলেন নবী আপনি বলে দেন, রূহ হচ্ছে আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহ বলছি তাই ঢুকছে, আমি আল্লাহ যেদিন রূহ বের করে নিয়ে যাব, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নাই রূহটা আবার দ্বিতীয়বার ভিতরে ঢুকিয়ে দিবে। যে আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন, আমি তো তার জন্যই কথা বলবো। যে আল্লাহ আমাকে খাওয়ায়, জমিন থেকে আমার জন্য খাবার উৎপাদন করে, পানির ব্যবস্থা করে, নিঃশ্বাসের ব্যবস্থা করে, হ্যাঁ অক্সিজেনের ব্যবস্থা করে, আমি সেই আল্লাহর পক্ষে না গিয়া শরম থাকা, লজ্জা থাকা দরকার যে ওই সমস্ত আল্লাহ দ্রোহীদের পক্ষ আমরা অবলম্বন যারা করছি, যেরকম, ঠিক না বেটি? তাহলে আল্লাহর পক্ষে থাকতে হবে যতদিন বাঁচি, আর মরলে আল্লাহর জন্য মরে যাবো। আল্লামা সাঈদী আল্লাহর জন্য মরছে, যেরকম, ঠিক না বেটি? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ 13 বছর কারাগারে থাকার পরে যখন ইন্তেকাল করলেন, মানুষ অনেক শহীদ কেমন হয়েছে, আমি লিখছি না আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছে তুমি এটাই জানি। তো আমি যে লিখছি, তো শহীদ হয়েছে তুমি এটাই জানি, আমাকে অনেকে প্রশ্ন করলো শহীদ কেমন হয়েছে, আমি বললাম আল্লাহর রাস্তায় যারা জীবন তা তো এমনি শহীদ, আর সাঈদী সাহেব এমনি জীবন দেনে, বরং আমার এয়ারপোর্টের কর্মকর্তার সাথে কথা হয়েছে, সাঈদী সাহেবকে ইঞ্জেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করার কয়েকদিন পরেই সেই লোক আমেরিকা চলে গেছে। আমেরিকার ভিসা কি এত সহজ? সবাই পায়?
হ্যাঁ, মানুষ 5-10 বছর ঘুরে আমেরিকার ভিসা পায় না, আর সেই ডাক্তার কয়েকদিনে ভিসা পাওয়া যায়, আর এরপরে আমেরিকা চলে যায়, আর সেই রাস্তাও তোমরা খুলে দাও, বুঝার বাকি নেই যে আল্লাহ আমার সাইদে শহীদ হয়েছেন, ঠিক না বেঠে? সেজন্য আমরাও শহীদ হতে চাই। শহীদের মৃত্যুর চাইতে সুন্দর কোনো মরণ হতে পারে না। এরপরে যে আয়াতটা বলেছি, শুধু তর্জমাটা আজকে বলেছি, আমি বড় কথা বেশি কথা বলতে পারবো না, শুধু তর্জমাটা করে যাব। তারা বলে যে কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান? কোরআনের চেয়ে বড় কোন কিতাব আছে? তারা বলেছে কোন কিতাবে লেখা হারাম বাজনা গান? কোরআনের চেয়ে বড় কোন কিতাব আছে? তাহলে কোরআন শরীফের 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা লোকমান আয়াত নম্বর 6, মনে থাকবে ইনশাআল্লাহ? কত নম্বর পারা? 21 নম্বর পারা, কত নম্বর পৃষ্ঠা? 10 নম্বর পৃষ্ঠা। আর সূরার নাম হচ্ছে সূরা লুকমান। এই সূরার কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিনান নাস من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ বলেন, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নাকি অশ্লীল কথাবার্তা, অশ্লীল গান বাজনা খরিদ করে। লাহুয়াল হাদিস, এই লাহুয়াল হাদিস মানে হচ্ছে এই কথাটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনাকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক কথাবার্তাকে হারাম করেছেন, আল্লাহ পাক গীবতকে হারাম করেছেন, পরনিন্দাকে হারাম করেছেন, সমালোচনাকে হারাম করেছেন। এই একটা লাহুয়াল হাদিসের মাধ্যমে। আল্লাহর কথা খুব ছোট্ট হয় কিন্তু তার গভীরতা অনেক বেশি। সূরাতুল আসর, মাঝে মাঝে সূরাতুল আসরের তাফসীর যখন শুরু করি, আল্লাহ কয়েক ঘন্টা চলে যায়, কোনোভাবে খালি ওয়াল আসর এতটুকু তাফসীর শেষ করতে পারি না। আল্লাহু আকবার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, এত ছোট সূরা, মাত্র 3 খানা আয়াত, কেউ যদি এটা নিয়ে গবেষণা করে তার জন্য হেদায়েতের জন্য সূরাতুল আসরটাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ছোট্ট ছোট্ট সূরা কিন্তু তার জ্ঞান, তার গভীরতা অত্যন্ত বেশি। এই জায়গায় আল্লাহ হাদিসের মাধ্যমে আল্লাহ বলছেন লিয়াদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে ফেরানোর জন্য। আল্লাহ এটা কখন নাযিল করেছেন তাও বোঝা দরকার একটু, যে তারা মূর্খ, বিগাইরি ইলম, তাদের ইলম নাই। ওয়ায়াত্তাখিদাহা হুজওয়া, তারা গান বাজনা করে, আর আমাদের দেখবেন বাউল গানের মধ্যে দেখবেন আমাদের আলেমদেরকে নিয়ে ঠাট্টা তারা করে। বলে যে হুজুররা এগুলা কি বুঝে, এগুলা কিছু বুঝে না, নামাজ বুঝা লাগে না, মনের নামাজ বড় নামাজ, এই সমস্ত কথাবার্তা বইলা। তা আমি বলি, মনের নামাজ যদি বড় নামাজ হয়, মনের খাওয়ানো বড় খাওয়ানো হইতেই, যেরকম ঠিক না বেঠে? বট গাছে 3 দিন পানি রাখবেন, যদি খিদা লাগছে তুমি আপনি কইবেন যে মনে মনে খা, দেখে পানি পিপাসা লাগছে মনে মনে পানি খা। কেলিকা নামাজি তো মনের নামাজি বড়, তাহলে খাওয়ানো মনেরটাই বড়। মনে মনে কলা খা, মনে মনে খাওয়া যেরকম খাওয়া না, মনের মনের নামাজও বড় নামাজ। মনের নামাজ কোন নামাজই না, এই নামাজ কো মনের নামাজ বড় নামাজ, সেটা জীবন দেবল লাগে না। এই সমস্ত আজগবি কথাবার্তা এরা বলে, এরপরে পতিতাদেরকে স্টেজে উঠায় রাখে, এদেরকে 2 সাইডটা থাকে, এরপরে গাঞ্জা খায়া গান গায়ে হারা রাত আকাম কুকাম করে এই প্রোগ্রামতে যায়। এই সমস্ত কাজ এই বাউল গুলা করে, এগুলোর প্রমাণ তো এদের বাউল রাই দিছে, যেরকম ঠিক না বেটি? সুতরাং গান হারাম। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ গানকে হারাম করে দিয়েছেন। কখন? শানে নজরুলটা 1 মিনিটে বলে দেই। নজর ইবনে হারেস কাফেরের অত্যন্ত বড় সে লিডার ছিল, আবার সে একজন বড় বিজনেসম্যান ছিল, তার টাকা পয়সা ছিল। তো নজর ইবনে হারেস একবার ইরান গেল। কোথায় গেল? ইরানে গেল। ইরান থেকে আমাদের দেশে আমরা কোরআন তেলাওয়াতের জন্য মাঝে মধ্যে কারি সাহেবদের আনি না? কয়েকদিন আগে কয়েকজন কারি সাহেব আসছে, আমার সাথে অনেক কারি সাহেবদের দেখা হয়েছে, মিশরের কারি, এরপরে ইরানের কারিদের সাথে। একজন ছোট কারি আমার সাথে গাড়িতে বসে তেলাওয়াত করছে। হ্যাঁ, কারি মোহাম্মদ রেজা পুরসফার, কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির মধ্যে তেলাওয়াত করে, অত্যন্ত সুন্দর, কি সুন্দর মজার তেলাওয়াত। তো আমরা ইরান থেকে যেমন কারি আনছি কোরআন তেলাওয়াতের জন্য, বাইতুল মুকাররম কেরাত আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয়েছে। আজকে আবার সে ঈদের সাবান আসছে এই যে ইয়াতে কমলাপুরে। তো এরকম বিদেশ থেকে আমরা কারি আনি কেন? কোরআন তেলাওয়াত শোনার জন্য, যেরকম ঠিক না বেটি? কোরআন তেলাওয়াত মানুষ যত শুনবে, যত পড়বে, তত মানুষ জান্নাতের দিকে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আর গান মানুষকে নেফাকের দিকে নিয়ে যায়। এখন আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতো, কথাটা বুঝছেন? তো সবাই যখন কোরআন তেলাওয়াত শুনতো, তো তখন মানে তারা চিন্তা করলো, আমরা নিজেরাই কোরআন শরীফ তেলাওয়াত শুনি, তাহলে আমরা মানুষের এই কোরআন তেলাওয়াত থেকে বাদ দিমু কেমনে, বন্ধ করবো কেমনে?
যতই আমাদের বিরুদ্ধে সমালোচনা, আমাদের মাহফিলে লোক কম হয় না বেশি হয়? যত সমালোচনা আর বেশি মানুষ হয় কোরআন শোনার জন্য। তো নবীর বিরুদ্ধে সমালোচনা হইতো, হ্যাঁ নবীরে পাগল জাদুকর, নবী মন্ত্র পড়ে এই সমস্ত কথা বলতো। তো যখন তারা গেছে তেলাওয়াত শোনা লাগে, মন্ত্র তো মিল নাই, আর গিয়া দেখে নবীর তেলাওয়াতে খালি মিল, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এরকম কোরআনের প্রত্যেকটা সূরাতে দেখবেন যে কত সুন্দর আল্লাহর কথা ছন্দে ছন্দে মিল রেখে আল্লাহ কোরআন শরীফ বর্ণনা করছে। তো তারা বলে এটা মন্ত্র হইতে পারে না। আরো অনেক ব্যাখ্যা আছে, এগুলো তো আজকে দিতে পারবো না, আজকে সময় যেহেতু নাই। হ্যাঁ, আমার ভাই বলতেছে আগামী বছর একবার মূল টাইমে আলোচনা দিব ইনশাল্লাহ। আগামী বছর আইলে ইনশাল্লাহ আবার মনে করে দিলে কমনে। হ্যাঁ, তো এবার আসেন, তো নবীর কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারতেছে না, যতই বিরুদ্ধে বলে তুই যায়। এখন নজর ইবনে হারেস কাফেরের এই লিডার ইরান থেকে গিয়া দেখে গায়িকা নায়িকা পাইছে যে রূপবানে নাচে কমর ডোলাইয়া, না গানও গায় আবার নাচে, কথাটা বুঝছেন না? গানও গায় আবার নাইস ড্যান্সও মারে, কমর তো লড়াই আর কি, এরা হচ্ছে মজাফা। এখন এই দেশে এই যে আজকেও ভূমিকম্প হয়েছে না? ভূমিকম্প হওয়ার অন্যতম 4টা কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টা গুনাহ হলে দেশে ভূমিকম্প হবে, জমিনে ভূমিকম্প হবে। এক নম্বর হলো গান বাজনা, এক নম্বর কি, 2 নম্বর নর্তকী নাচানাচি, 3 নম্বর জিনা ব্যভিচার, 4 নম্বর মাদক। এগুলো আমাদের দেশে নাই নাকি প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে? তাহলে প্রত্যেকটা গ্রামে গ্রামে এগুলা থাকার কারণে আমি একটা বিষয় খুব আশ্চর্য হয়েছে, এবং কয়েকদিন আগে আমি হাসতেছি, আমি খুব মানে আমি এই লোকটা একটা পাগল আছে দেখছি মাঝে মধ্যে মোবাইলে ভিডিও দেয়, মানে কি বাবা হেডাম বাবা না কি বাবা, হ্যাঁ কয় কথাটা বুঝছে, দেখছেন না কি জুলাইর? হ্যাঁ, তো এই হেডাম বাবা নাকি তারে জিজ্ঞাসা যে আপনি যদি ক্ষমতায় যান তাহলে কি হবেন? হ্যাঁ, আমি ক্ষমতায় গেলে আকাম কুকাম সব ওপেন চালু করে দিব, গাঞ্জা খালি কিনা খাওয়া লাগতো না, এমনি মন ফলায় রাখবো। তো কেলিগা ওই দেশে জনগণ ইত্যাদ ফাইলে খুশি হয়। আমি চিন্তা করে দিলাম কিছু লোক এমনও আছে যে হেরা আকাম কুকাম যত বেশি হেরা খুশি হয়, তো বেশি যখন ঠিক না বেঠি। আমি আসতেছি তার কথা শুনি না। এখন কথাটা হইলো যে এরকম দেখা গেছে নজর ইবনে হারেস সে কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য সে গান বাজার আয়োজন করলো, ইরান থেকে নায়িকা গায়িকা দাওয়াত দিয়ে নিয়ে এসে টাকা দিয়ে খরিদ করলো, যে মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলেছেন যে তারা এই সমস্ত ক্রয় করে, ওই সমস্ত নারীদেরকে ক্রয় করছে আর কি। বা অনেক সময় অনেক ব্যাখ্যায় লেখা আছে তারা বই আনছে, এমন বই, গল্পের বই বিভিন্ন। তো এই সমস্ত নারীদেরকে আনার পরে এই গানের আয়োজন, কনসার্টের আয়োজন করলো নজর ইবনে হারেস, যেই মানে যেই উপলক্ষে আয়টা নাজিল হয়েছে সেটা পরিশেষ করতেছি। তো যেখানে মানে কোরআন তেলাওয়াত হয় সেই জায়গায় কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য নজর ইবনে হারেস আজ থেকে ১৫০০ বছর পূর্বে ইরান থেকে নায়িকা গায়িকা আনাইয়া এই গান বাজনার আয়োজন করছে। এই আয়োজন করার পরেই আল্লাহ নাজিল করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া। যে তারা আল্লাহর পথ থেকে মানুষকে ফেরানোর জন্য এই সমস্ত গান বাজনা যারা করলো, মূর্খতাবশতার কারণে, অজ্ঞতাবশতার কারণে, আর কোরআন নিয়ে যারা ঠাট্টা করলো, আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য তো ইহানকজনক শাস্তি আছে, অপমানজনক শাস্তি কিয়ামতের ময়দানে আছেই। একটা হলো শাস্তি, আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, খালি শাস্তি না, আল্লাহ বলেন ইহানকজনক শাস্তি, অপমানজনক শাস্তি। এমন শাস্তি আমি রেখে দিয়েছি, একটা হলো বিচারটা ঘরের ভিতরে কইরা লওয়া, আরেকটা হলো হাজার হাজার জনগণের সামনে বিচারটা করা। দুইটা কি বিচার? এক, বিচারটা করার সময় ভাই এমনি বিচার করে লান, সুরে কয় ভাই জনগণের সামনে মাইরেন না, জোরে কোন ঠিক না বে ঠিক, কারণ এটা জনগণ দেখালা মাইরের চেয়ে বড় বেশি কষ্ট, জোরে কোন ঠিক না বে ঠিক। তো সেই জন্য আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ যারা গান বাজনা করার জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। সুতরাং গান বাজনা থেকে তোমরা ফিরে আসো, কোরআনের দিকে ধাবিত হও। তাহলে কেউ যদি গান বাজনার পক্ষে থাকে, নজর ইবনে হারেস আল্লাহ নবীর বিরোধী, জোরে কোন ঠিক না বে ঠিক। আর কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের মাহফিলে যারা আসে, কোরআনের পক্ষে যারা থাকে, এরা হইল আল্লাহর পক্ষের লোক, এরা নবীর পক্ষের লোক, এরাই যাবে জান্নাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর পক্ষে থাকবো না শয়তানের পক্ষে থাকবো? কোরআনের পক্ষে থাকবো না গানের পক্ষে থাকবো? একদিকে কোরআন, একদিকে গান, আপনি কোন দিকে যাবেন? কোরআন দিকে যাবেন। একদিকে আল্লাহর, হ্যাঁ এটা অনেকে বলে দুই দলের সংঘর্ষ, কি দুই দলের সংঘর্ষ? একটা হচ্ছে তাওহীদের লড়াই, একটা হচ্ছে শিরকের লড়াই। একটা হচ্ছে কোরআনের পক্ষে লড়াই, একটা হচ্ছে কোরআনের বিপক্ষের লড়াই। একটা হচ্ছে আল্লাহর পক্ষে লড়াই, একটা হচ্ছে শয়তানের পক্ষে লড়াই। আমরা যাবো আল্লাহর পক্ষে, থাকবো না ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো আল্লাহর পক্ষে থাকবো, অন্য কারোর পক্ষে থাকবো না। কারণ যে আল্লাহ আমাকে এত কিছু দান করলেন, আমাকে বাঁচা রাখলেন, সুস্থ রাখলেন, হ্যাঁ সে আল্লাহ আবার আমাদেরকে জান্নাত দিবেন। তো সে আল্লাহর পক্ষে থাকে, কার পক্ষে থাকবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চিরজীবন আল্লাহকে হৃদয় থেকে, নিজের জীবন থেকে বেশি ভালোবাসার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। একটা ইসলামী সঙ্গীতের আবদার আসছে মহিলাদের পক্ষ থেকে, আপনাদের আবদার তো রাখলামই। হ্যাঁ, আর মহিলারা যেহেতু মা বোন, মহিলাদের পেট থেকে আমরা আসছি, মায়ের দাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। একজন মা
একজন মায়ের পায়ের নিচে আল্লাহ পাক সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ। মায়ের দিকে একবার তাকাবেন, বাপের দিকে একবার তাকাবেন, একটা কবুল হজের সওয়াব। জোরে করেন সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনে পকেটে রেখে দিন না, খালি আমল করেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, তারা বলছে মদিনার মাটিতে কত টাকা অর্জন, শুনবেন? ও মদিনার মাটির আমি মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। আজকে আমরা নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি, বলেন তো? নামে মুসলমান বেশি। ফজরের সময় মুসলমান দেখা যায়, এত মুসলমান দেখা যায়? দেখা যায় না। নাম দিছে মুসলমান কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। নাম দিছে মুসলমান হুজুর ফরজ জানে না। নাম দিছে মুসলমান গোসলের ফরজ জানে না। নাম দিছে মুসলমান কিন্তু নামাজ পড়ে না। নাম দিছে মুসলমান আল্লাহ বিরোধী কথা কর পরেও হের পক্ষ নিয়ে আন্দোলন করে, এমন মুসলমান আছে না নাই? তাহলে কি মনে করেন নামে মুসলমান হইলে কি মুসলমান হওয়া যায়, নাকি কাজেও মুসলমান হওয়ার দরকার আছে? ভিতরটা ঠিক হওয়ার দরকার আছে না নাই? হযরত লুকমান হাকিমের নামে আল্লাহ সূরা নাযিল করছে। লুকমান হাকিম ছিলেন কালো। লুকমান হাকিম কি ছিল? কালো, কুৎসি। বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিল কালো, কুৎসি। লুকমান হাকিম কালো, তার অন্তরটা বড় ভালো। এরপরে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো, অন্তরটা বড় ভালো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে মেরাজের রজনীতে যেদিন গেলেন, সেদিন আল্লাহর নবী কারা হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছেন, টক 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 হাঁটার আওয়াজ হয়। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতে পৌঁছে যায়। বেলাল কালো কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। আল্লাহর কাছে তিনি বড় ভালো। লুকমান হাকিম কালো কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। তাই কালো আর দলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না। ধনী আর গরিবের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না। লম্বার খাটোর মাধ্যমে আল্লাহর কাছে মানুষ দামি হতে পারে না। মোটার চিকনের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না। রাজার প্রজার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না। মানুষ যদি আল্লাহর কাছে দামি হতে হয়, আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না ঠিক? তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাকওয়া যদি অন্তরের ভিতরে থাকে, সে ব্যক্তি যত বড় গুনাহ করতে যাবে না কেন, সে ব্যক্তি চিন্তা করবে, রে আর্মি পুলিশ বিডিআর না দেখতে পারে, আমার কোন একজন দেখবে, জবান খুলে বলেন তিনি কে? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমিতে একদিন যাচ্ছেন। প্রচন্ড পিপাসা এবং প্রচন্ড ক্ষুধা লেগেছে, খাবার দাবার শেষ হয়ে গেছে। আমিরুল মুমিনিন একজন রাখালকে ডেকে বললেন, রাখাল রে, তোমার কাছে অনেক ছাগল, একটু দুধ কি আমারে পান করতে দেওয়া যায়? রাখাল বলেন, আমিরুল মুমিনিন তো কি চিনে নাওনি? উনি বলল, মুসাফির, এই দুধ আপনারে আমি দিতে পারি না। আমিরুল মুমিনিন বলেন, কেন দিতে পারো না? রাখাল বলল, ও মুসাফির, এই ছাগলের মালিক আমি নই, ছাগলের মালিক আরেকজন, আমি ছাগলের রাখাল। সুতরাং আমি রাখাল হইয়া মালিকের অনুমতি ব্যতীত আপনার দুধটা কিভাবে দিয়ে দিতে পারি না। আমিরুল মুমিনিন উনি এবার আরো পরীক্ষা শুরু করে দিলেন। কলডলা ভাঙ্গা হগলে দিয়ে মাইক ঠিক হয়ে গেছে। জোরে কোন মারহাবা। চেষ্টা তো করছে, জোরে কোন ঠিক না বেঠিক। যাক, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র রাখাল বলেছে
যে আমি দুধ দিতে পারবো না, কারণ আমার মালিকের অনুমতি নাই। আমিরুল মুমিনিন চিন্তা করলেন একটু পরীক্ষা করি তারে, যে যত বড় ইমানদার তার পরীক্ষা সবচেয়ে বেশি, তাই নবীদের পরীক্ষা সবচেয়ে বেশি হয়েছে, ঠিক না বেঠে? কোন নবী আগুনের ভিতরে পড়েছে, কোন নবীকে মাছে গিলেছে, কোন নবী গাছ দ্বিখণ্ডিত, কোন নবী দেহকে দ্বিখণ্ডিত করা হয়েছে। আল্লাহ নবীকে তায়েফের কাফেরেরা পাথর মারতে মারতে নবীকে রক্তাক্ত করেছে। যার ইমান যত বেশি তার দুনিয়ার পরীক্ষাটাও তত বেশি। আমিরুল মুমিন চিন্তা করলেন যে কথা কাজে মিল আছে কিনা তাকে আরেকটু পরীক্ষা করি, কারণ অনেকের কথাবার্তা মূসা আলাইহিস সালামের মতো আর কাজটা ফেরাউনের মতো, ঠিক না? কিছু লোক আছে না, কথা বলে খুব ভালো ভালো, কাজ করার সময় খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমিরুল মুমিন চিন্তা করলেন যে কথা যেমন বলছে কাজটা দিয়ে এমন কিনা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু যে মাত্র দেখলেন রাখালটা ভালো, আরেকটু পরীক্ষা বাড়াই দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটা কাজ করো, তোমার আমি কিছু টাকা পয়সা দেই, এই টাকা পয়সাগুলা নাও, তুমি তোমার মালিককে বলবা না, একটা ছাগল আমার কাছে না হয় বিক্রি করে দাও, তাতে তোমার লাভ হবে, মালিক জানবে না, তুমি কিছু টাকা পাবে। রাখাল বলল, আমার মালিকের কাছে আমি কি জবাব দেব? আমিরুল মুমিনিন বললেন, তুমি বলবা ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে। ওই সময় তো অনেক বাঘ ছিল, এখনো সুন্দরবনে মাঝে মধ্যে বাঘ দেখা যায়। ওই সময় তো আর নিরাপত্তা বাহিনী বা দেখা গেছে যে এমন সিস্টেম ছিল না, তো তখন বাঘে আসলেই মাঝে মধ্যে ছাগল খেয়ে ফেলত। ছাগলের পাল ছিল মানুষের, এখনো মাঝে মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গেলে দেখা যায় যে গরুর পাল আছে, 100, 150, 200 গরু রাখালরা পালে। ছাগলের পাল তো তার কাছে আছে, মনে করেন 200 ছাগল আছে, একটা ছাগল বাঘে খেয়েই ফেলতে পারে, সাধারণ ব্যাপার। আমিরুল মুমিনিন বললেন, মালিকের কাছে গিয়ে বলবো ছাগল বাঘে খেয়ে ফেলেছে। রাখালের চেহারা যেন লাল হয়ে যায়, তেলে বেগুনে যেন রাখাল চলে যায়। রাখাল বলল, মুসাফির, সাহস তো তোমার কম না। কারে কয়? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে, যেই ওমর বাংলা এই পৃথিবীর শাসন করে, অর্ধজাহানের খলিফা, সে অর্ধজাহানের খলিফাকে বলছেন যে সাহস তো তোমার কম না, তুমি কিভাবে এই কথা বললা যে তুমি আমাকে বললা ছাগলটা বিক্রি করে দিতে, তোমার এত সাহস? রাখালের মানে কতটুকু আল্লাহর ভয় তার ভিতরে কাজ করতেছে। আমিরুল মুমিনিন বললেন যে আল্লাহর ভয় মানে সাহস মানে কি, মানে বুঝেও না বুঝার ভান করতেছে। রাখাল বললো, এই যে দেখো, তোমাকে আমি ছাগলটা দেবো, আর এই ছাগলটা তুমি নেওয়ার পরে আমি বলবো আমার মালিককে যে ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে, কিন্তু আমার মালিক হয়তো আমার দেখবে না, তাই আমার কথাটা বিশ্বাস করতে পারে, আমি আমার মালিকের বিশ্বস্ত কর্মচারী। কিন্তু আমার মালিকের তো একজন মালিক আছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ, মাইক সুন্দরী হইতেছে, আমার ওয়াজের সময়ও শেষ, প্রায় 15 মিনিট আছে, মাইক সুন্দর যাক, তাও তো 15 মিনিট হইলেও পাইছি, যেরকম ঠিক না বে ঠিক? আমিরুল মুমিনিন বললেন যে তিনি কোন মালিক? রাখাল বললেন, তিনি তো আল্লাহ, আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না, আমার মালিককে আমি ফাঁকি দিতে পারি, আল্লাহর চোখকে কি ফাঁকি দেওয়া যাবে? এই চিন্তা যার ভিতরে থাকবে সে গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে গুনাহ করতে পারে না, কারণ হচ্ছে পৃথিবীর কেউ দেখবে না, দেখবে একজন, তিনি কে? আল্লাহ। এই চিন্তাটা থাকলে ভিতরে, এই চিন্তা রাখেন যে ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল, আল্লাহ বলেন তুমি যেদিকে তাকাবা ওইদিকেই আমি আল্লাহ আছি, ওইদিকে আমি আল্লাহ তোমার কিন্তু ঠিকই দেখতেছি, তোমার এই চর্মচোখে আমি আল্লাহ দেখতে পারো না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে দেখা যাবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহকে দেখার ইচ্ছা আছে তো? আল্লাহ বলেন, আমাকে যারা দেখতে চাও তোমরা দুইটা কাজ করবা। কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহ বলেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ বলেন, আমি আল্লাহর সাক্ষাৎ পেতে হলে ইমানের সাথে নেক আমল করো, আর কখনো শিরিক করবা না। শিরিক, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে মাথা নত করবা না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আইন মানবা না, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো রুলস মানবা না, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো
কথা শোনা যাবে না। যে কথা নেতা বলবে শুনতে পারি, মা বাবা বললে শুনতে পারি, পীর বললে শুনতে পারি, বুজুর্গ বললে শুনতে পারি, যদি আল্লাহর পক্ষে হয় কথাটা, আর আল্লাহর বিপক্ষে যদি চলে যায় এমন কথা যদি মহিবুল্লাহ বাবনগরী সাহেব বলেন শোনা যাবে, আল্লাহ মামুনুল হক বলে শোনা যাবে, খালেদ